ল্যাটিন আমেরিকার নাম উচ্চারিত হলেই অনেকের চোখে ভেসে ওঠে রঙিন ফুটবল, সঙ্গীত, নাচ, গান কিংবা প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্যের ছবি। কিন্তু এই অঞ্চলের অন্য আরেকটি অন্ধকার দিক হলো মাদক সাম্রাজ্য, যা কয়েক দশক ধরে শুধু ল্যাটিন আমেরিকাকেই নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। কোকেন, হিরোইন কিংবা সাম্প্রতিক সময়ের ফেন্টানিল, সব ধরনের মাদক ল্যাটিন আমেরিকার কার্টেলগুলো বৈশ্বিক বাজারে বিপুল পরিমাণে ছড়িয়ে দিচ্ছে। মাদকের কারণে সহিংসতা, দুর্নীতি আর মানব পাচার এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ল্যাটিন আমেরিকার মাদক সাম্রাজ্যের উৎপত্তি, উত্থান, পতন এবং বর্তমানে সারা বিশ্বে ল্যাটিন আমেরিকার মাদকের প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। বিরল ভাবনা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ল্যাটিন আমেরিকায় মাদক সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে 1970-এর দশকে। তখন যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছিল। ওই সময়ে কলম্বিয়ায় মেডেলিন কার্টেল গড়ে ওঠে, যা ছিল এই অঞ্চলের প্রথম বৃহত্তর মাদক চক্র। কার্টেল বা ড্রাগ কার্টেল বলতে এমন একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীকে বোঝায়, যারা মাদক উৎপাদন, পাচার ও বিক্রির পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করে। এরা সাধারণত অনেকগুলো দল বা নেটওয়ার্ক মিলে শক্তিশালী সংগঠন তৈরি করে নিজেদের এলাকায় একচেটিয়া দখল রাখে এবং সহিংসতা, ঘুষ, ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে। 1970 দশকের মাঝামাঝি পাবলো এসকোবার সহ কিছু কলম্বিয়ান চোরাচালানকারী ছোট পরিসরে কোকেন যুক্তরাষ্ট্রে পাচার শুরু করে এবং দ্রুতই এই চক্র বিস্তৃত হতে থাকে। মেডেলিন কার্টেলের প্রতিষ্ঠার মাধ্যমে কলম্বিয়া ল্যাটিন আমেরিকার মাদক সাম্রাজ্যের সূচনা হয়। 1980-এর দশকে এটি আন্তর্জাতিক কোকেন বাণিজ্য নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার শুরু করে। তখন থেকে সংগঠিত মাদক কার্টেলগুলো ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে শিকড় গড়তে শুরু করে। 1980-এর দশকে পাবলো এসকোবারের নেতৃত্বে মেডেলিন কার্টেল বিশ্বে কোকেন বাণিজ্য সর্বোচ্চ স্থান দখল করে। ধারণা করা হয় যে এই দশকের শেষের দিকে এসকোবারের কার্টেল বিশ্বের মোট কোকেনের প্রায় 80% সরবরাহ করেছিল। 1993 সালে এসকোবার নিহত হওয়ার পর কলম্বিয়ার মেডেলিন ও কালি কার্টেলের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। কলম্বিয়ার মাদক কার্টেলরা যুক্তরাষ্ট্রে তাদের মাদক সরবরাহের জন্য মেক্সিকোর ড্রাগ কার্টেলদের উপর নির্ভর করত। 1990-এর শুরুর দিকে কলম্বিয়া কার্টেলগুলো মেক্সিকোর কার্টেলদের নগদ অর্থের বদলে কোকেন দিয়ে পেমেন্ট দিতে শুরু করে। ফলে মেক্সিকোর গ্যাংগুলো নিজেদের সাপ্লাই নেটওয়ার্ক প্রতিষ্ঠার সুযোগ পায় এবং ক্রমেই তাদের ক্ষমতা কলম্বিয়াদের থেকে ছাড়িয়ে যায়। 1989 সালে মেক্সিকোর গুয়াদালাহার কার্টেল ভেঙে যাওয়ার পর মেক্সিকোতে সিনালোয়া, টিহুয়ানা, হুয়ারেস, গালফ ইত্যাদি কার্টেলগুলো আত্মপ্রকাশ করে এবং পরস্পরের সাথে সহিংস প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। 2000-এর দশকে জোয়াকিন এল চ্যাপো গুজমানের নেতৃত্বে সিনালোয়া কার্টেল বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক সংগঠনে পরিণত হয়। ধারণা করা হয় 21 শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের সিংহভাগ এই সিনালোয়া কার্টেলের মাধ্যমে সরবরাহ করা হতো। এল চ্যাপোর মাধ্যমে মেক্সিকোর কার্টেলরা আরও বিপুল মুনাফা অর্জনের লক্ষ্যে হিরোইন, মেথাফেটামিনের মতো নতুন মাদক উৎপাদন ও পাচারে জড়িত হয়েছে এবং সক্রিয় অস্ত্র ও সুড়ঙ্গ ব্যবহারের মতো উদ্ভাবনী কৌশল এনে মাদক যুদ্ধকে তারা আরও সহিংস করে তুলেছে। কলম্বিয়া, পেরু ও বলিভিয়ার মতো আন্দিজ পার্বত্য অঞ্চলে উৎপাদিত কোকা পাতা থেকে বিপুল পরিমাণে কোকেন তৈরি হয়। বর্তমানে বিশ্ববাজারে কোকেনের প্রায় শতভাগই ল্যাটিন আমেরিকা থেকে আসে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2023 সালে বিশ্বব্যাপী অবৈধ কোকেন উৎপাদন প্রায় 3788 টনের রেকর্ড উচ্চমাত্রায় পৌঁছেছে। ল্যাটিন আমেরিকাতে শুধুমাত্র কোকেনই নয়, প্রচুর পরিমাণে গাঁজা ও আফিমজাত হেরোইন উৎপাদন এবং সরবরাহ করে থাকে। এই অঞ্চলের কার্টেলগুলো সুযোগ বুঝে মেথামফেটামিন বা ফেন্টালিনের মতো নতুন মাদকদ্রব্য উৎপাদন করছে। বর্তমানে ল্যাটিন আমেরিকার মাদক সরবরাহের প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ও মধ্য ইউরোপ। উত্তর আমেরিকায় মেক্সিকোর সীমান্ত পথে সিংহভাগ কোকেন, হিরোইন ও সিনথেটিক ড্রাগ প্রবেশ করে এবং ইউরোপে মূলত আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো বেশ কিছু প্রবেশদ্বার দিয়ে কোকেন পাচার হয়। ল্যাটিন আমেরিকার কার্টেলরা অত্যন্ত সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে গুপ্ত পথ, টানেল, সমুদ্রপথ ও দুর্নীতিগ্রস্ত সীমান্তরক্ষী ব্যবহার করে এসব মাদক বিশ্ববাজারে ছড়িয়ে দিচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে উত্তর আমেরিকা, পশ্চিম মধ্য ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ কোকেন সেবন করেছে।
প্রতি বছর আনুমানিক শত শত টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ল্যাটিন আমেরিকা থেকে পাচার হয়, যার বাজার মূল্য বিলিয়ন ডলারে পরিমাপযোগ্য। বর্তমানে ল্যাটিন আমেরিকার অনেক দেশ মাদক সম্পর্কিত সহিংসতা ও অপরাধে জর্জরিত। মেক্সিকো এই সংকটে অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। 2006 সালে সরকারের মাদক বিরোধী যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 4.5 লক্ষাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ যুদ্ধ এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে মেক্সিকো ও আমেরিকায় হত্যাকাণ্ডের হার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ল্যাটিন আমেরিকা বিশ্বের জনসংখ্যার মাত্র 8% হলেও বিশ্বের মোট খুনের প্রায় 1/3 এই অঞ্চলে ঘটে, যার বড় অংশ মাদক পাচার সম্পর্কিত সংঘবদ্ধ অপরাধ থেকে হয়ে থাকে। মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, গুয়াতেমালার মতো দেশগুলোতে খুন, অপহরণ, চাঁদাবাজি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক, বিচারক, রাজনীতিবিদরাও মাদক চক্রের সহিংসতার শিকার হচ্ছেন। মাদক ব্যবসার সাথে মানব পাচারও ওতপ্রোতভাবে জড়িত। বহু কার্টেল মাদক পাচারের সুবিধা নিয়ে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের পাচার ও নারীদের যৌন দাসত্বে বিক্রির মতো ঘৃণ্য কাজেও সম্পৃক্ত। এছাড়া কার্টেলগুলোর প্রভাব বৃদ্ধির জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে তারা পুলিশ ও রাজনীতিবিদদের ঘুষ দিয়ে কিনে নিয়ে অথবা ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সিনালোয়া কার্টেলে তাদের কৌশলের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতর পর্যন্ত অনুপ্রবেশ করে প্রভাব বিস্তার করেছে বলে রিপোর্ট করেছে। সম্প্রতি মেক্সিকোর সাবেক জননিরাপত্তা মন্ত্রী জেনারো গার্সিয়া লুনা সিনালোয়া কার্টেলের কাছ থেকে মিলিয়ন ডলার ঘুষ নেওয়া এবং তাদের মাদক চালান রক্ষা করার অভিযোগে যুক্তরাষ্ট্র দোষী সাব্যস্ত করেছেন, যা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদক চক্রের দুর্নীতি জালের গভীরতা বোঝায়। এই ধরনের ব্যাপক দুর্নীতি প্রশাসনের শৃঙ্খলা দুর্বল করেছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মাদক উদ্ভূত সহিংসতা ও অপরাধের কারণে অর্থনীতিও ব্যাপক ক্ষতির মুখে। হিসেব অনুযায়ী অঞ্চলটির জিডিপির প্রায় 3.5% সম্পদ প্রতি বছর অপরাধ ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যয় করা হচ্ছে। ক্রমবর্ধমান সহিংসতা অনেক স্থানে মানবিক সংকট তৈরি করেছে, যেমন মেক্সিকো ও মধ্য আমেরিকার ভয়াবহ সহিংসতা ও অনিশ্চয়তার কারণে হাজার হাজার মানুষ আশ্রয়ের খোঁজে দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন। ল্যাটিন আমেরিকার মাদক প্রবণতা ভবিষ্যতে বৈশ্বিকভাবে গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার অঞ্চলে এই প্রবণতার ছাপ স্পষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপে ল্যাটিন আমেরিকা থেকে কোকেন সরবরাহ ইতিমধ্যে রেকর্ড মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে সেখানে অভূতপূর্ণ গ্যাং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপে কোকেন প্রবেশের প্রধান দ্বার বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে গ্রেনেড হামলা, বন্দুকযুদ্ধ ও হত্যাকাণ্ড বাড়ছে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত যে বেলজিয়ামের বিচারমন্ত্রীকে মাদক গ্যাংয়ের হুমকির কারণে আত্মগোপনে থাকতে হচ্ছে। নেদারল্যান্ডে মাদক চক্রের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আইনজীবী ও সাংবাদিকদের হত্যা করা, এমনকি সে দেশের রাজকুমারী পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপ ল্যাটিন আমেরিকার কার্টেলগুলোর সহিংসতা কার্যক্রমের নতুন ময়দান হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে পাচারকৃত সিনথেটিক ওপিওড ফেন্টানিল মহামারীর আকারে আসক্তি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ মাদকের ওভারডোজে মারা যাচ্ছে। এশিয়ায় এখনো পর্যন্ত ল্যাটিন আমেরিকার মাদকের প্রভাব তুলনামূলকভাবে সীমিত, কারণ ঐতিহ্যগতভাবে এশিয়ায় কোকেনের ব্যবহার কম। তবে ল্যাটিন কার্টেলগুলো ইতিমধ্যে ইউরোপের পর বৃহত্তর এশীয় বাজারের দিকেও নজর দিচ্ছে। ভবিষ্যতে এশিয়া দক্ষিণ আমেরিকার মাদকের একটি উদীয়মান বাজার হতে পারে। মেক্সিকোর কার্টেলগুলো এখন চীন ও ভারত থেকে অবৈধ রাসায়নিক পদার্থ আমদানি করে তাদের নিজেদের দেশে ফেন্টানিল উৎপাদন করেছে, যা এশিয়াকেও এই বৈশ্বিক মাদক সরবরাহ শৃঙ্খলের অংশে পরিণত করেছে। গ্লোবালাইজড অপরাধ নেটওয়ার্ক হিসেবে ল্যাটিন আমেরিকাগুলো আফ্রিকান ও এশিয়ার বিভিন্ন অপরাধ সংগঠনের সাথে জোট বাঁধছে, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দক্ষিণ আমেরিকা গ্যাং কালচারের জন্য কুখ্যাত এক দেশ হলো সালভাদোর। এল সালভাদোরের গ্যাং সদস্যদের আটকে রাখার জন্য এখানে তৈরি করা হয়েছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর কারাগার। এই কারাগারটির নাম ছিল শিকট। শুধুমাত্র এই একটি কারাগার তৈরির পর থেকে এল সালভাদোর বিশ্বের খুনাখুনির রাজনীতি থেকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শিকট কারাগার কেন তৈরি করা হয়েছিল এবং এর ভেতরে অপরাধীদের কিভাবে আটকে রাখা হয় সে সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওর কমেন্টে জানান। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে বিরল ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।